ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের নিকট পল্টনে অবস্থিত বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ। রাজধানী ঢাকার যে কোনো পরিবহনে করে সরাসরি পুরানা পল্টন কিংবা গুলিস্তানে এসে নামতে হবে। এরপর পায়ে হেঁটে 2 মিনিটের পথ পাড়ি দিলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। একসময় পারিবারিক উদ্যোগে নির্মাণ শুরু হলেও এটি বর্তমানে দেশের জাতীয় মসজিদ। এই মসজিদে হাজার হাজার মুসল্লিরা যান প্রাণের টানে। আজকের পর্বে আমরা এই অপূর্ব সুন্দর মসজিদটি ঘুরে ঘুরে দেখব, এর ইতিহাস সম্পর্কে জানবো কিভাবে পারিবারিক উদ্যোগে তৈরি হওয়া মসজিদটি আজ বিশ্বের 10ম বৃহত্তম মসজিদে পরিণত হল। মসজিদের ইতিহাস থেকে জানা যায় 20 শতকের 50-এর দশকের শেষ দিক থেকে অত্যন্ত দ্রুততার সাথে ঢাকা নগরীর বিস্তৃতি ঘটছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় অধিক মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেয় তৎকালীন পাকিস্তানের বাওয়ানি পরিবার। সেই সূত্র ধরে বাওয়ানি জুট মিলসের মালিক পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতি বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি মসজিদের নির্মাণের উদ্যোগ নেন। 1959 সালে বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। সিন্ধুর বিশিষ্ট স্থপতি টি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশা প্রণয়নের জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, লাইব্রেরি ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। স্থান হিসেবে নির্বাচন করা হয় পুরানো নতুন ঢাকার মিলনস্থল পল্টনে। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। মসজিদের নির্মাণ কাজ শেষ হয় 1962 সালে। মসজিদটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর শুক্রবার 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়। বর্তমানে এই মসজিদটির প্রধান আকর্ষণ হলো এর সুউচ্চ মিনার, যা এদেশে ইসলামী ঐতিহ্যের ধারক ও বাহক। মিনারটি খুব উঁচু, মিনারের প্রবেশাধিকার সংরক্ষিত। নামাজের উদ্দেশ্যে গেট দিয়ে প্রবেশ করে বায়তুল মোকাররমের দিকে তাকালেই যেন পৃথিবীর সব ক্রান্তি নিমিষে দূর হয়ে যায়। পবিত্র কাবা শরীফের আদরে তৈরি করা মসজিদটির সৌন্দর্য সবার নজর কাড়ে। বায়তুল মোকাররমের সুচিন্তিত নকশা যে কোনো স্থাপত্যকে হার মানাতে বাধ্য। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার উপর 2টি ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। মসজিদটির স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। যতই দেখছি মুগ্ধ হচ্ছি। আসুন আরো ঘুরে দেখি। মসজিদটির দক্ষিণ চত্বর বর্তমানে অত্যাধুনিক ডিজাইনে নির্মিত তোরণের মধ্যে বিশাল উন্মুক্ত পরিসর, যা পূর্বে পানির ফোয়ারা ছিল। মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে। বাইরে থেকে দেখলে বায়তুল মোকাররম মসজিদকে কাবার মডেলের মতো মনে হবে। এর অবয়ব অনেকটা পবিত্র কাবা শরীফের মতো হয় মুসলমানদের হৃদয়ে এই মসজিদটি আলাদা জায়গা করে নিয়েছে। আল্লাহু আকবার লেখাটি রাতে মসজিদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। রাতের বেলা মসজিদটিকে দেখে আরো বেশি আলোকিত রঙিন মনে হচ্ছে। আসুন রাতের বায়তুল মোকাররম একটু ঘুরে দেখি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একসাথে 40,000 মুসলিম নামাজ আদায় করতে পারে। ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ।
মসজিদটি খুব উঁচু। মসজিদের প্রধান ভবনটি 8 তলা এবং মাটি থেকে 99 ফুট উঁচু। প্রধান ভবনটি রং সাদা। মসজিদের দোতলা থেকে খতিব নামাজ পড়ান, তবে দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতিটি তলায় নামাজ পড়া হয়। মসজিদের প্রধান কক্ষটি 3 দিকে বারান্দা দিয়ে ঘেরা এবং প্রধান নামাজ কক্ষের মিহরাবটি অর্ধবৃত্তাকারের পরিবর্তে আয়তাকার। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে মসজিদে প্রবেশ করা যায়। নিচতলায় বিপণী বিতান ও গোদামঘর। প্রথম তলা থেকে ষষ্ঠ তলা ভবন বা ইমারত। মেজানাইন ফ্লোর বা ব্যালকনি। এই হলো 8 তলা, কিন্তু সাধারণ ব্যবহৃত হচ্ছে 6 তলা। মসজিদের অভ্যন্তরে 3 তলার উত্তর পাশে অজুর ব্যবস্থা সহ নারীদের জন্য পৃথক নামাজের কক্ষ ও পাঠাগার রয়েছে, যার আয়তন 6382 বর্গফুট। সেখানে একসঙ্গে 1500 নারী নামাজ পড়তে পারেন। আসুন উপরের তলাগুলো একটু ঘুরে দেখি। মুসল্লিরা যে জায়গা বায়তুল মোকাররম মসজিদে ব্যবহার করে থাকে তা হলো পুরুষদের নামাজের জায়গা। প্রথম তলা 26,517 বর্গফুট, মেজানাইন ফ্লোর 1840 বর্গফুট। দ্বিতীয় তলার আয়তন 10,660 বর্গফুট। তৃতীয় তলার আয়তন 10,723 বর্গফুট। চতুর্থ তলার আয়তন 7,370 বর্গফুট। পঞ্চম তলার আয়তন 6,925 বর্গফুট এবং ষষ্ঠ তলার আয়তন 7,438 বর্গফুট। জুমা ঈদ উপলক্ষে নামাজ পড়া হয় বাড়তি 39,899 বর্গফুট এরিয়াতে। মহিলাদের নামাজের জায়গা 6,382 বর্গফুট। সব মিলিয়ে মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদের 1,25,062 বর্গফুট এলাকা ব্যবহার করে থাকেন। এখন দাঁড়িয়ে আছি মসজিদটির পূর্ব দিক, যা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন নামে পরিচিত। মসজিদটির পূর্ব দিকে বিশাল চত্বর সুউচ্চ শেডে ঢাকা। এই স্থানটিতে বড় বড় অনুষ্ঠান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, সেমিনার ও মাহফিল অনুষ্ঠান হয়ে থাকে। পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ বায়তুল মোকাররমে ইফতার করেন। এই স্থানে ইফতারের আয়োজন করা হয়। প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে নামাজ আদায় করার জন্য। আজকে জুম্মার দিন, তাই মানুষের উপচে পড়া ভিড়। বিরাট এই মসজিদটিতে আয়োজিত জুম্মা কিংবা ঈদের নামাজে এত ভিড় হয় যে বহু মানুষকে বাইরেও নামাজ পড়তে হয়। অনেক দেশি বিদেশি পর্যটক বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দেখার জন্য আসেন প্রতিদিন। চল্লিশ হাজার মুসল্লি ধারণ ক্ষমতা এই মসজিদটির নকশাতেই ভিন্নতা আনার জন্য মসজিদটির নকশা মক্কার কাবাঘরের আদলে চারকোনা আকৃতি করা হয়েছে। অন্যান্য মসজিদের মতো নকশায় সংযুক্ত হয়নি কোনো গম্বুজ।
মসজিদটি রয়েছে নিজস্ব সুদৃশ্য বাগান। মসজিদের বিশাল এলাকা জুড়ে এই বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা হয়েছে। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশ পথ পূর্ব দিকে, অর্থাৎ এই দিকে হওয়ার কথা। এর দক্ষিণ ও উত্তর পাশে অজু করার জন্য জায়গা রয়েছে। পুরুষদের অজুখানার জন্য ব্যবহৃত হয় ৬,৪২৫ বর্গফুট এবং নারীদের অজুখানার জন্য ব্যবহৃত হয় ৮৮০ বর্গফুট। উনিশশো সালে ২৮শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। মসজিদের অভ্যন্তরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বই বিক্রয় কেন্দ্র রয়েছে। এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ইসলামিক বই কিনতে পারেন। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের ইতিহাস নিয়ে একটি বইও প্রকাশ করেছে। আপনারা চাইলে সেই বইটি এখান থেকে কিনতে পারবেন। মসজিদটির নিচতলা সুবিশাল বিপণী বিতান। এখানে আপনারা পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র, জায়নামাজ, আতর, টুপি থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য, জুয়েলারি পণ্য ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ঢাকা নিয়ে আরও অধিক সংখ্যক ভিডিও খুব শীঘ্রই আসছে। ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।